Hey guys, welcome back to High Flyer. আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমরা আবার একটু মজার জগতে যাব, সেটা হচ্ছে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি থ্রু দিয়ে। তারা ভীষণ মজার যে সমস্ত কন্টেন্ট নিয়ে আসে, সেখানে এই যে রোদ মানে কাঠফাটা গরম চলছে, সেই যে রোদের উত্তাপ, সেটা কিভাবে মজায় আমরা পরিবর্তন করব, সেটা একমাত্র ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি থেকেই আমরা সেটা করতে পারি। তো তাদেরই একটা ভিডিও এসেছে, সেটা হচ্ছে গরমে বাঁচার উপায়। তো গরমে বাঁচার কি কি উপায় থাকতে পারে, সেটাই এই ধরনের এই ভিডিওতে আমার মনে হচ্ছে, আশা করি থাকবে, কারণ টাইটেলটাই সেরকম। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে জানা লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। আজকে কোম্পানি মিটিং এ তোমাকে যেই জিনিস বলাইছি, বোর্ড মিটিং, মানুষ গরমে অতিষ্ঠ হয়ে গেছে। এখন মানুষকে কিভাবে এই গরমে ঠান্ডা রাখা যায়, সেই বিষয় নিয়ে আজকের মিটিং। কোন পদ্ধতিতে ঠান্ডা রাখা যায় সেই পরামর্শ তোমরা আমাকে দেবা। তোমরা কিন্তু আমার অফিসের সপ্তাহে সিনিয়র অফিসার, তাই তোমাদেরকে বলাইছি। তুমি বলো কিভাবে ঠান্ডা রাখা যায়। বস, আমাদের মূল লক্ষ্য যেহেতু ব্যবসা করা, ব্যবসায় আমাকে লাভবান হতে হবে। আমার মাথায় নতুন একটা আইডিয়া আইছে। এই আইডিয়া দিয়ে ব্যবসায় পুরো আমরা বাড়ি দিয়ে দেবো। কি আইডিয়া? বস, আমরা ফ্যান বিক্রি করবো। তোমার মাথায় কি গোবর? গোবর বলা? হ্যাঁ, বাংলাদেশের মানুষ ফ্যান বেচতে আছে, এর মধ্যে আমরা এখন ফ্যান বেচতে নামবো এই কোম্পানি দিয়ে? বস, আপনি শুধু আমার কথাটা একটু শোনেন। দেখেন না গোবরের মধ্যে কি বেরোয়। বাইট করো। বস, আমরা যত মসজিদ এবং মাদ্রাসা আছে, এই মসজিদ মাদ্রাসায় ফ্রিতে ফ্যান দেবো। এরপর আমরা খয়রাত করবো। বস, কথার মধ্যে বাবা দিল কেন? তোমার কথার মধ্যে না, আমার তো তোমার এর মধ্যে দেওয়া উচিত আসলে। হ্যাঁ, ফ্রিতে যদি ফ্যান দেই মসজিদ মাদ্রাসায়, কোম্পানি তো লাডে উঠবে, এরপর তো খয়রাতি করা লাগবে। বস, আমার কথাটা শেষ করতে দেন আগে। শোনেন, আমরা যে মসজিদ এবং মাদ্রাসায় ফ্রিতে ফ্যান দেব, ওই মসজিদ মাদ্রাসার ইমামকে বলে দেব, আপনারা জুম্মার দিন খুতবার আগে যে বয়ান হবে, ওই বয়ানের মধ্যে আমাদের ফ্যানের একটা বিজ্ঞাপন দিয়ে দেবেন, বলবেন যে এই কোম্পানির ফ্যানের বাতাস খুবই ঠান্ডা। বস, এই বিজ্ঞাপন যখন ওই হুজুর দেবে, কোনো মুসল্লি হুজুরের কথাই কিন্তু না করতে পারবে না। বস, বস, আইডিয়াটা কেমন দিলাম? আমার এই গোবরের মধ্যে কি বেরোলো? সেমাই বাইরেছে তোমার গোবরের মধ্যে দিয়া। তোমার কথাটা কিন্তু দারুণ লাগছে। হ্যাঁ, এটার ম্যানেজমেন্ট তুমি করবা। ওকে, কি দারুণ হয়েছে। এই এখানে আমার বাইক নিয়ে তোজাম্মেল আছে না? বস, ওরা তো একটু আগেও দেখলাম। বাবু, জুতার ফিতা খুলে গেছিলে, এই ডুব দিয়ে ফিতা বাইন্ধে আইলাম। একটা মিটিং এর মধ্যে তুমি কেন না বললে জুতার ফিতা বানতে যাবা? হ্যাঁ, এখন কি এই যে কথাগুলো বললাম, সেগুলো কি তোমাকে আবারও বলা লাগবে? না না না, মুই ব্যাপার কথাই শুনছি, খালি পানির নিচে তো কথাগুলো একটু মোটা গলায় শুনে গেছে। এটা আমাকে কথা, এটা হঞ্চ বললাম, কিন্তু বুট 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 এটা কি? এটা কি হঞ্চ? ও ভালো কথা। এ তুমি কি ওর পিছনে আসালা? এ বারেক সাহেব, আপনি গ্যাসের ওষুধ খাইয়েন। স্যার, আমি কইতে চাইলাম কি, এই গরমের মধ্যে আমরা একটা টয়লেট সার্ভিস দিতে পারি। টয়লেট সার্ভিস মানে? স্যার, এই গরমের মধ্যে চেতা রোদে মানুষ একসের গামাইয়ে নাইয়ে চাইয়ে যায়। এখন এই আমাকে সার্ভিসম্যানরে হেরা কল দেবে, গামাই গেলে আমাকে সার্ভিসম্যান যাই হ্যাঁ মশাই টসাই সুন্দরভাবে। আর যদি হেরা কোনো বাইলে হিট স্ট্রোকের দিকে চললে যায়, তাইলে আমাকে সার্ভিসম্যান বালতি আর প্লাস্টিকের একটা মগ লইয়ে যাইবে, যাইয়ে পানি দিয়ে সুন্দর মতো না হইছে হইয়ে ওই টয়লেট দিয়ে মশাই টসাই দিয়ে আইবে। বাহ, আইডিয়াটা দারুণ। কি বলো তোমরা? তোমার পরামর্শটা কইলে এককালে খারাপ না, আমার কাছে ভালো লাগে। এই যে স্যার, আপনাকে গরমে শরবত লই আইছি। ওই শরবত শরবত শরবত। এই ওইটার এই টানা গরমের মধ্যে আমি কি এই এক গ্লাস শরবত পাইনি? এ মে, আচ্ছা তো কে অফিসে গ্লাস কয়টা? সাইডে। আর তোমরা কয়জন? 5 জন। তাহলে আমি একটা গ্লাস কি বানামু? একটা খালিও ঘর দিতে আসি। এ মে, গ্লাস নিয়ে কত কে গ্লাস নে। শরবতই খাবো না, খাওয়া খাওয়া।
শরবত। এই কি ওইটা তুই পুকুরি পানি দিয়ে আমার শরবত বানাই দিলে? তোমার কি পানি দিয়ে বানাই দিমু? তুমি এনে জমিদার বানাইছো, সবার তো এই পানি দিয়ে বানাই দিছি। শুনলে সবাই না এই পুকুরি পানি দিয়ে শরবত বানাই দিছে। এই ওটা ইন্দা অফিস দিয়ে তুই সাসপেন্ড আমার যা তুই সাসপেন্ড। এবং মরতে করলে একটা বুদ্ধি আছে। কি আইডিয়া বাইক না? বাংলাদেশের মানুষের সবচাইতে বড় সমস্যা হইলে এখন দুপুরি কালে বাথরুমে যাওয়া। এই দুপুরি রোদের মধ্যে মানুষ যেকালে বাথরুমে যায় আর যেকালে প্রেসার দেয় গাম্মে করলে এককালে নাই গিয়ে ওঠে। তার আমরা একটা সার্ভিস চালু করবো, এটা কি মানুষ যেকালে দুপুরি কালে বাথরুমে যাইবে আমাকে সার্ভিস ম্যানের একটা ফোন দেবে, এই সার্ভিস ম্যান হের লগে বাথরুমে যাইবে এবং ওই মানুষ যতক্ষণ পর্যন্ত বাথরুমে থাকবে এই সার্ভিস ম্যান ততক্ষণ পর্যন্ত হেরে বাতাস করতে থাকবে। That's my bike না। That's enough for you bike না। Bike না এটার ম্যানেজমেন্ট কিন্তু তুমি নিজে করবা, ওকে? স্যার আমার একটু বাথরুমে যাওয়া লাগে। যাও তাড়াতাড়ি যাবা। ধন্যবাদ স্যার। বস এই যে টানা গরমটা পড়িছে, কিন্তু একটা জিনিস খেয়াল করছেন এই গরমে কিন্তু মাসি চা খাওয়া বন্ধ নেই। এই টানা দুপুর গরমে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা তারপরে পথচারী এই সবাই মিলে কিন্তু চা খাচ্ছে, গরম গরম চা। ওই চা যখন খাচ্ছে জ্বলতি জ্বলতি যাচ্ছে বস। এখন আমি একটা যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছি, ওই চাটা যদি কোনো কায়দায় ঠান্ডা করা যায়, আমাকে কাছে মনে করেন হিটার থাকলো, আমরা গরম পানি করলাম আর ওর ভিতরে আলাদা করে আমরা বরফ নিয়ে গেলাম, একটু করে বরফ দিয়ে দিলাম, ওই ঠান্ডা চা খাইয়ে কিন্তু মানুষ তৃপ্ত হয়ে যাবে। আমরা খালি ওই বরফ বেঁচেই কোটিপতি হয়ে যাবো সারা বাংলাদেশের মধ্যে। কিরাম দিলাম বস? এককালে ভালো না এককালে খারাপও না, তারপরও আমরা এটা লইতে পারি কি? ও ভালো কথা। এই মেহেদি হাসান সে যে বাথরুমে গেল, বাথরুমটা আমরা কোন দিকে করছি জানো? বস এই বাথরুমটা এই সাইডে পানির নিচে। ও ভালো কথা, সে বাথরুম কোনটা করতে গেছে, বড়টা না ছোটটা? বস এ আমার পার কাছ দিয়ে কেমন জানি গরম পানি আসতেছে। স্যার চলে এসেছি স্যার। এই ভালো কথা, তুমি এই মেহেদি হাসান তুমি বাথরুম কোনটা করছো, বড়টা না ছোটটা? স্যার আমার তো দুইটাই পেয়েছিল, দুইটাই করছি। বেটা তুই হাসছো কি? হাই ছোটটা হলে এটা পানির লগে মিশিয়ে যাইতে, এখন তো বড়টা ভাইসে উঠবে। আর ভাই সবাই বলা বলা এই আমার এই বাসার কলিং বেল টেপছে কেটা? স্যার আমরা একটি মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে এসেছি। কিসের জন্য? স্যার এই গরমে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, সেই মানুষদেরকে গরমে কিভাবে ঠান্ডা রাখা যায় সেই সার্ভিস দেওয়ার জন্যই আমাদের কোম্পানি। তো ভালো কথা বেটা, আমি এই গরমে ঘরে বাইরে লেট্রিনে কোনো আনে থাকতারি না। আচ্ছা তোকে ওই সার্ভিসটা কি একটু কদেই? আপনি কোনো টেনশন করবেন না স্যার, সার্ভিসটি আপনাকে দেখাইয়ে দেবো প্রথমে। আচ্ছা স্যার এই মুহূর্তে আপনাকে ঘরের মধ্যে কেউ কি বাথরুমে আছে? হায় হায় আমার ছোট হালি অনার্সে পরে এইমাত্র বাথরুমে ঢুকছে। স্যার আপনার বাথরুমটা কোন দিকে? বাথরুম হচ্ছে এই হিন্দা সোজা যাইয়া আবার এই যে গর্দায় দরজা খোলা, এই সোজা যাই ডাইনে ঢুকলেই বাথরুমটা। হ্যাঁ মামু হ্যালো মই যাই সার্ভিসটা দিয়াই। কই যায় কমে গেলে? উত্তেজিত হবেন না স্যার, সে সার্ভিস দিতে গেছে। সার্ভিস দিতে ঘরের মধ্যে কি আসলে এত সার্ভিসটা কি? আমি তো হেঁটেই আর পর্যন্ত জানলাম না, আমার খুললে ক। সার্ভিসটা হলো স্যার আপনার হালির যতক্ষণ বাথরুমে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার এই সার্ভিসম্যান তাকে বাতাস করতে থাকবে, সে মোটেও খামাবে না। হালাক করবো আমার বিয়ের লায়ক খালি বাথরুমে তোর এই যে চ্যাংরা পোলাটা বাতাস করবে বাথরুমে ঢুকিয়া? যে স্যার সে মোটেও ঘামাবে না। হালাক করবো। মামু মামু দেন আমার কি অবস্থা হচ্ছে মামু। কি হয়েছে? আর ওইটা খারাই দেন। হ্যাঁ কি হয়েছে ক? এই দেন আমার কি অবস্থা হচ্ছে। হ্যাঁ দেখছি স্যার। বাকি মামু দেই একটু করেন দেই। বাকি মামু আপনার এই অবস্থা হচ্ছে কিনা? তোর এই অবস্থা হচ্ছে কেটা? এই ওনার হালি আর আমার হচ্ছে এটা ভালো। হালিদুল্লাহ ভাই। দেখছেন মামু হেরা কত খারাপ। ওনারা খারাপ? হারাম দাদা তুই খারাপ, তুই খারাপ। হ্যাঁ তুই আমার কি বুদ্ধি দিতেছ? আমার ব্যবসা লাডি উডেনের বুদ্ধি? মানেরা বাথরুমে থাকবে হেই নেতাই তুই বাতাস করবি না? এটা অশ্লীল না হারাম দাদা? হ্যাঁ আমার তো চৌক অন্ধ হইয়া গেলে তোর বুদ্ধিতে, হে তো মারি আমার চোখটা খুলিয়ে দিতেছে। ভাই
ওকে আর মারবেন না প্লিজ। আমি নিজ দায়িত্বে অফিসে নিয়ে তাহাকে ওসাবো। আরে মারবো না, তোরা খারা। খুব গরমে শেষ হয়ে গেলাম। ওরে গরম, ওরে শেষ হয়ে গেলাম রে। রে তাহলে সার্ভিসটা এটা ফোন দি। এটা কোনটা? হ্যালো হ্যালো, তাহলে সার্ভিস। আমি শেষ হয়ে গেলাম গরমে। ভাই আপনি তাড়াতাড়ি আসেন। আরে ঠিকানা বলার সময় নাই, আপনি আসেন তো। মিয়া কি অবস্থা? আমি মনে হয় ভাই হিট স্ট্রোক করবো, যে অবস্থা আমার গরমে। কারণ কারণ আমি এখনই ব্যবস্থা নিতে ভাই তাড়াতাড়ি করেন। ওঠেন ওঠেন ওঠেন। কাইতেই পারেন না আবার। কি শান্তি লাগে? আগের সেই শান্তি লাগে? কুলি কুলি হারেন, কুলি হারেন, কুলি হারেন, কুলি হারেন। শান্তি লাগে ভাই। এই ফির মশাই দি। ভাই কি যে শান্তি এখন লাগতেছে আমার, গরম কমে গেছে আমার। শান্তি লাগে ভাই প্রচুর শান্তি এখন আমার। প্রচুর শান্তি। আমার জানি কেন দুনিয়াদারি শান্তিতে আছি। ঘুরা। এই ভাই একটু থামেন তো, আমার ধর। তো মনে হিট স্ট্রোক করছে। হ্যাঁ পুরো ভাই পলাই। সারাদিন রিক্সা চালাই ক্লান্ত হয়ে গেছি। আবার এক কাপ চা দেন দেই। ভাই কি চা দেবো? ওই লাল চা দেন। এই লাল চা তো বেশি না, এই গরমে স্পেশাল চা আছে, বরফের চা। ভাল লাগবে? তা দেন বানান। চা তো সেটা বানাইছো, কলজে মলজে ঠান্ডা হয়ে যাইতে আছে। স্পেশাল বরফের চা খাইয়ে দেন, ভালো লাগবে। কেন ওই চার দাম কত? এক কাপ চা 60 টাকা। এই তোর এই এক কাপ চার দাম 60 টাকা কেমনে আমার বুঝা? এবার আমরা এই যে বরফটা কিনছি, এটা কোম্পানিতে আমাকে 50 টাকায় কিনা পড়ে, তা আমরা 60 টাকা বেচবো না? হ্যাঁ মিয়া, এটা একটা বরফের টুকরার মধ্যে এমন কি আছে যে এটা আমার 60 টাকা দিয়ে কিনে খাইতে হবে? এই কোম্পানির লোক পাশে আছে, এই বললাম এই মালটা দিয়ে না, সারাদিন বুঝন দিন আপনি। কি হয়েছে ভাই, সমস্যাটা কি? বুঝো না, সারাদিন পেশাল করা লাগে। এটা বরফের টুকরা 60 টাকা কেমনে তুই আমার বুঝাই কা? এর মধ্যে আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, আমলকি ওর তো কি বয়রা, এমনকি আপনার তো পাতা না পর্যন্ত দিছি আমরা বরফের ভিতরে। এত কোম্পানির ঠিকানা দে। ওই তো বস আছে সাথে। বস কোম্পানি মালিক এক কাপ চার মধ্যে এক টুকরা বরফ দেছে, ওইটার দাম নাই আবার 60 টাকা কেমনে হয় আপনি বুঝান আমারে। কেমনে কেমনে এক টুকরা নম্বর বরফ ওই 60 টাকা কি পাইল হয়? আমার শরম করে এই কোম্পানির মালিক বললে পরিচয় দিতে। হ্যাঁ আমার শরমের চোটে মনে কয় যে আমি কোম্পানির মালিকানা ছাড়িয়া আমি এই কোম্পানির কর্মচারী হয়ে যাই। এক টুকরা বরফ তোরা কি পাইলে 60 টাকা বেচ? হ্যাঁ হইতে পারে তোরা এই বরফের মধ্যে হাতারো প্রকার জিনিস মিশাইছ। হ্যাঁ লম্বা সম্বা মিলাইয়ে তোরা জিনিসটার দাম বাড়াই খেলাইছো, কিন্তু সেটা রিক্সাওয়ালারা খাইতে পারবে? হ্যাঁ অনেক রিক্সাওয়ালারা এটা খাইয়া লাভে। কারা কদেই জাগো ভিতর জমিদারির রক্ত আছে, বাপ দাদার কেউ না কেউ জমিদার আসলে, কিন্তু নির্মম এক পরিহাস, সে এখন জমিদারের পোলা হইও সে এখন রিক্সা চালায়। যার দেহে জমিদারের রক্ত আছে সে অবশ্যই 60 টাকা না 70 টাকা দিয়ে হইলো এই চা খাইবে। মনে করে ভাই তার দেখি আমার মনে হয়েছে তার গায়ে জমিদারের রক্ত আছে, নাইলে এই চা হে ছুঁইতেও না। এবারে জমিদারের পোয়া যদি না হই অন্য কেউ হইতে কোনো 12 বাজা পোয়া হইতে, তাই তোর চামড়াও থাকতে না আমার চামড়াও থাকতে না। একবার হইতে আইলে কমাই রাখতে ভাইজান। কি কমাই রাখবে? কমাই রাখা লাগবে না, 60 টাকা দিয়ে ডেলি আমি তোর কাছে চা খামু। আমার গায়ে বেটা জমিদারের রক্ত। ভাই
আজকে বিল আমি দিয়ে দিতে আছি আর আগামী যে কয়দিন তুই আমার লাগে চা খাবি ওই কদিনে বিল আমি তোর দিয়ে দেবো বেটা জমিদার আমি বেটা খাই গোবারি খোলা বস আপনি কিন্তু আজকে হেভি জমাইছেন। তাই না? আমার ছাল তো এই দুটোই চিরিশন। এদিকে আয় আয় হালার ফাল আমার চামড়া থাকবে এটা খুব ভালো ছিল। বরফটা মারাইতেছো না জমিদারের রক। আমার গোষ্ঠী দিয়ে দইয়ে যেতে নাই। আয় এই পেশায় আয় এই পেশায় আয় আর মিয়া মাইরো কারণ টাকাও নিয়ে নেন। কই তোমার ইমাম সাহেবে কই? বেটা গরমের সার্ভিস দিতে আমরাই তো গরমে মরমু। বস আসতেছে, সেই ইমাম মানুষ না, একটু ইমান আমল করতেছে, আসতেছে, দ্রুত চলে আসবে। এই যে চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমরা একটা ফ্যান কোম্পানি থেকে এসেছি। আপনাদের মসজিদ এবং মাদ্রাসায় আমরা ফ্রিতে কিছু ফ্যান দেব। আল্লাহ আপনার নেক হায়াত বাড়িয়ে দিক। তা হুজুর, ওই আপনি শুধু একটা কাজ করে দেবেন, ওই জুম্মার আগে বয়ানের ভিতর আমাদের ফ্যানের একটু প্রশংসা করে দেবেন যে এদের কোম্পানির ফ্যান খুবই ভালো, এদের কোম্পানির ফ্যানের বাতাস খুবই ঠান্ডা। এগুলো আপনি শুধু একটু বলে দেবেন। আই মিন ওটা অ্যাডভার্টাইজ হইয়া তার সমস্যা নাই। আমি কিছুদিন আগেও একটা অ্যাডভার্টাইজ করছি, ওটার আমার অভ্যাস আছে এবং করি। আপনি মার্কেটে মিডিয়া পাড়ায় খোঁজ নিয়ে দেখতে পারেন, আমি প্রায় জায়গায় অ্যাডভার্টাইজ করি। সমস্যা কি, আমাদের মসজিদের এখানে সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার আরো অনেকে আছে। তার আমি যদি অ্যাডভার্টাইজ করি, হ্যাগো তো একটু দেখতে হয়, হ্যাগোর দিকটা না দেখলে কি হইবে? বস, এ তো টাকা চাই, কত দিতে হবে হুজুর? আমি তো আর নিজে নির্ধারি না, কারণ আমি ইমাম সাহেব মানু। এখন এই টাকাটা তো সেক্রেটারি, সভাপতি হ্যাগো খাওয়ানো লাগে। তার আমি ওই বাইরে যে অ্যাডগুলা করি, হাতে আমি 10,000-এর নিচে নিই না, বা আমার মার্কেট প্রাইস 10,000। যাই হোক, আপনারা যখন মসজিদে কিছু ফ্যান দেবেন, এগুলো ডিসকাউন্ট আছে, 4,000 কম দিয়েন, 6,000 দিয়েন। বস, এ তো 6,000 টাকা চাই, কি করবো এখন? ঝামেলা করা যাইবে না, পরে দিয়ে কাজ উদ্ধার করতে 3,000 কই দি। হুজুর, আর কথা কইেন না, 3,000 টাকা রাখেন। কথাটা কইলেন কি? হেলে তো আমার থাকে না কিছু। যাই হোক, আপনি 50টা টাকা কম দিয়ে। বস, এ তো ভণ্ড ইমাম। আর এই টাকাটা তো আমি খাই নিয়ে বললাম, সারা জায়গা দিতে হয়। শোনেন ইমাম সাহেব, আপনি কোন ধরনের মানুষ এটা আমার বোঝা হয়ে গেছে। বাবা, আমি একজন মার্কেটিং অফিসার থেকে কোম্পানির মালিক, তা টাকাটা দিয়ে দাও। যাক বাবা, দোয়া দিয়ে দিলাম, ফ্যান চলবে ইনশাআল্লাহ। জান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আমার বাসায় আসছেন, আপনাদের কি খেদমত করতে পারি? আমরা একটা মহৎ কাজের উদ্দেশ্যে আপনার বাসায় আসছি। আপনি তো এই শহরের সবচেয়ে বড় ইমাম। এই শহরের কম বেশি সবাই আপনার কথা শোনে এবং মানে। তো আমরা চাচ্ছি এই গরমের ভিতরে আপনার মসজিদ এবং মাদ্রাসায় কিছু ফ্যান দান করতে। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। হুজুর, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন। অবশ্যই দোয়া করব। আসলে মানে কথাটা ঠিক মতো কইতে হবে। আসলে হুজুর, ওই শুধু দোয়া না না, বাস আপনি বলেন, আপনি বলেন। কি দোয়া তো অবশ্যই করবেন। আমার খেয়াল দোয়াটা যদি এইরকম করতেন যে মনে করেন আপনার জুম্মার মসজিদে হাজার হাজার লোক হয় না, বয়ানের মধ্যে যদি একটু বলতেন যে যাহারা ফ্যান দেশে দান করছে তারা অনেক দানশীল, তাদের ফ্যানের কোয়ালিটি অনেক ভালো, আপনাদের যদি ফ্যান লাগে তাবকারিটা কিনলেন। আপনারা কি দান করতে আসছেন নাকি ফ্যানের মার্কেটিং করতে আসছেন? দান করতে আসি। ও কথা ওভাবে নেবেন না হুজুর, মানে হয়েছে কি আমাদের ফ্যানের কোয়ালিটিটা কেমন মানে জানলে। দান কি এইটাকে বলে? আপনি ডান হাত দিয়ে দান করবেন, বাম হাত টের পাবে না। আমরা যে ফ্যানটাকে দান করতে আসি এইটাকে আপনি প্রচার করিয়ে দিলে সেটা দেখে মানুষ কি দান করতে উৎসাহিত হবে না? এটা কি মানের উপকার হবে না? এইটাই তো বড় ফেতনা। মানুষ কি আপনার কথায় উৎসাহিত হবে? উৎসাহিত করবে আল্লাহ, হেদায়েত দেবে আল্লাহ। আপনার কথায় কি কারো হেদায়েত হবে? আমরা যে বাংলাদেশের মানুষকে এই গরমে ঠান্ডা করার একটা কার্যক্রম হাতে নিছি, আমরা কি সেটা করব না? আমরা কি বন্ধ করে দেবো? এই গরমে যদি মানুষের আপনারা উপকার করতেই চান, ফ্যান দিয়ে ঠান্ডা করতে পারবেন না। আপনার পরিবেশ ঠান্ডা করেন। বললাম না, তুই বলছো না, আমিও তো কিছু বুঝিনি।
হুজুর একটু বুঝাই কোন। আপনারা বেশি বেশি গাছ লাগান, বাড়ির আঙিনায়, রাস্তাঘাটে, পুকুর পাড়ে, আপনারা যেখানেই খালি জায়গা পাবেন সেইখানেই গাছ লাগান। আর মার্কেটিং যদি করতেই হয় আপনারা এইটারই মার্কেটিং করেন, বেশি বেশি গাছ লাগান। তার আমাগো একলার গাছ লাগালে কি পরিবেশ ঠান্ডা হয়ে যাবে? হ্যাঁ, আপনি একা কেন গাছ লাগাবেন? আপনি নিজে গাছ লাগাবেন, আপনার কথায় আরেকজন লাগাবে, তার কথায় আরেকজন লাগাবে, এভাবে করতে করতে একটা সময় দেখা যাবে সবাই গাছ লাগাইছে। তাহলে এখনই গাছ লাগাইলে এখনই পরিবেশ ঠান্ডা হইবে? আপনার কথার তো যুক্তি দেখিনি আমি। আপনি এখনের কথা চিন্তা করতেছেন কেন? আপনি বিগত দিনের কথা চিন্তা করেন, তখন কি বাংলাদেশ এত গরম ছিল? আবার ভবিষ্যতের কথা চিন্তা করে দেখেন, আরো গরম হবে। না, কথাটা কইলো হুজুরে এককাল মন্দ কয় নাই। একদম সঠিক কথা বলিছে। বেটা আমরা জানো কি ব্যবসায়ী করবি? মরা লাগবে না? অবশ্যই মরা লাগবে। আখিরাতের সামানা এখান দিয়ে তৈরি করে নিতে হবে না? এছাড়া সবচেয়ে বড় সমস্যা কি, আমাগোই তো বাল বাচ্চারা যারা ভবিষ্যৎ প্রজন্ম, তারা কিন্তু ভবিষ্যতে এর চেয়ে বেশি কষ্ট হবে, আরো গরম পড়বে। ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি এখন গাছ লাগান, আল্লাহই ভবিষ্যতে বাংলাদেশকে ঠান্ডা রাখবে। আজকে থেকে আমরা গাছ লাগাবো, তো আপনি কিন্তু আমাকে দিন এই মন থেকে দোয়া করবেন। অবশ্যই দোয়া করব এবং আপনারা পারবেন ইনশাআল্লাহ। গরমে বাঁচার উপায়, মানে রাকিব ভাইয়ের ভিডিওগুলো বরাবরই খুব পছন্দের। বিশেষ করে এত সিম্পলিসিটি থাকে তাদের, যে বিশাল কিছু প্রোডাকশান তা নয়, কিন্তু যারা রয়েছে একসাথে কাজ করে, একই বন্ডিংটা খুব ভালো আমি যেটা দেখি। আর আজকের যে ভিডিও ছিল সেটা হচ্ছে গরম থেকে বাঁচার উপায়। তো প্রথমেই যেটা মানে খুব আকর্ষণ করেছে সেটা হচ্ছে জলের মধ্যে বোর্ড মিটিং বসে, এবং সেখানে আলোচনা হচ্ছে যে কি কোন বিজনেসটা করলে ভালো হবে, এবং সেখানে বিভিন্ন ধরনের কাণ্ড কারখানা ঘটছে, শরবত থেকে শুরু করে বাথরুম যাওয়া বা এই ধরনের অনেক কাণ্ড ঘটলো, এবং সেখানে বিভিন্ন ধরনের উপায় আসলো যে গরমে কি কি বিজনেস